হাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। সকাল সকাল মিষ্টির প্যাকেট প্যাক করে কোথায় যাচ্ছি বলো তো? আমরা এখন বেরিয়ে গেলাম শান্তিপুর যাওয়ার জন্য। আমরা বেরিয়েছি তখন প্রায় 5:30 বাজে, ভোরবেলা আর কি। আর এই মিষ্টিগুলো হচ্ছে আমাদের এখানের বিখ্যাত অমরের মিষ্টি, কারণ আমার বিয়েতে সুদীপাদের এই অমরের মিষ্টিগুলো খেয়ে খুব ভালো লেগেছিল, তো ওই জন্যই ওর জন্য নিয়ে যাচ্ছি। তারপর অনেকটা রাস্তা পৌঁছে গিয়ে একটু চা খেলাম, আমরা একটু দাঁড়ালাম। আর সকালবেলা ওয়েদারটা বেশ ভালো লাগছিল, আর সেই জন্যই আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ এখন যা গরম আর যা রোদ, এই রোদে এতটা ড্রাইভ করে যাওয়াটা ইম্পসিবল, তো তাই জন্যই আমরা তাড়াতাড়ি করে বেরিয়েছি। আর আজকে মেন আমরা শান্তিপুরে এসেছি কারণ আন্টির একটু শরীরটা খারাপ, তাই দেখতে, মানে সুদীপার মায়ের। আর আমরা এসেও গেছি ওর বাড়ি। আমরা এখন এসেছি সুদীপার বাগানে আম কোড়াতে, কারণ প্রচুর আম পড়েছে। দেখাচ্ছি আমগুলো, এই দেখো আম। হ্যাঁ, ওইদিকে আম পড়ে রয়েছে। এই যে আম, এই দেখ আম, এই যে গাছ, এই দেখো কাঁঠাল হয়েছে গাছে, কত বড় বড় জাম। কুশল এসেই শুয়ে পড়েছে। সুদীপা রুমটার বেশ ভালো সুন্দর মেকওভার করেছে, সুন্দর লাগছে। আমরা যাওয়ার পরেই ও চা করে দিল, চা খেলাম। তারপর আমার এত মাথা যন্ত্রণা করছিল, সুদীপা আমার মাথাটাও একটু টিপে দিচ্ছিল। তারপরেই আন্টি আবার ব্রেকফাস্ট দিল, এত খাবার, তারপরেই আবার ফল। আমি তো খেতেই পারি না, আমি এই ভয়ে ওদের বাড়িতে যাই না যে আন্টি এত খাওয়ায়। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু বেরোলাম, তারপরে গেলাম সুদীপার মাসির শাড়ির স্টোরে, কারণ ওনার একটা শাড়ির স্টোর আছে আর ভীষণ সুন্দর কালেকশন। আমার তো বেশ অনেকগুলো শাড়ি পছন্দ হয়েছিল, তো আমি নিয়েও নিয়েছি। তারপর শাড়িগুলো একটু গায়ে ফেলে দেখছিলাম কেমন লাগছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আম বাগানে। আমি চেষ্টা করি মোটামুটি প্রত্যেক বছরই আমের সিজনটায় যাওয়ার আর ওখান থেকে আম নিয়ে আসার, নয়তো সুস্মিতাই আমাকে পাঠিয়ে দেয়। আর এই বছর সুস্মিতা নেই, বিয়ে হয়ে গেছে, তো সেই দায়িত্বটা সুদীপা পালন করছে। তো আমের সিজনে এসছি, আম নেবো না এটা হতেই পারে না। আর ওদের ওখানে আম অনেকটা সস্তা। আম পড়ে রয়েছে এখানে, এখান থেকে আম নেব আমরা। এখানে সস্তা। এই দেখো কি সুন্দর আমগুলো ঝুলছে এখানে, পুরো হাতের সামনে আম। দেখো সবাই আম নিতে এসছো, ভিডিও বানাচ্ছো আর আম কোরাচ্ছো, দেখো। আরে বাবা, আমি তো এখানে একদিন এসেছি, ওই জন্য আমার কাছে এটা স্বর্গ মনে হচ্ছে, ওই জন্য ওদের কাছে এটা খুব কমন ব্যাপার। তো চলো এবার আমরা এখান থেকে আম নিই। আমরা আম কুড়াতে এসে আমরা লেবু কুড়াচ্ছি। এখানে পড়ে রয়েছে কত লেবু হয়েছে। এই দেখ কত আম, এই দেখ পুরো সদ্য পড়েছে, পুরো টপ টপ করে কষ পড়ছে। কি আম সুদীপা এটা? কাঁচা মিঠে। ও ভালো জানবে ও। ভর্তি করে নিয়ে যাচ্ছে ও কাকা। হ্যাঁ, কেমন টকাতে না? যদি কেউ আম নিতে চাও প্লিজ কন্ট্যাক্ট উইথ সুদীপা। ওদের আম বাগান আছে, এই যে আমাদের বাগানে নিয়ে এসছে, ওদের আম বাগানে বলছে যত খুশি আম পেড়ে নাও, আনলিমিটেড। আর কুড়িয়ে নাও, আর এই যে কুড়িয়ে নাও, গাছ থেকে ছিঁড়েও নিতে পারো। আমরা চাইলে এই যে গাছ থেকে, মানে এরকম দেখিয়ে দিচ্ছি, এই যে ছিঁড়েও নিতে পারি গাছ থেকে চাইলে। এনারা আম পাড়ছেন, আমার 2 বডিগার্ড আমের ব্যাগ নিয়ে যাচ্ছে। আমি সব আম কুড়িয়ে দিয়েছি, ব্যাগ টানার দায়িত্ব ওদের। না না, বেচারিরা আমাকে ধরতে দিচ্ছে না, ওরা নিজেরাই কুড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে কাকু আম দিচ্ছে আমাদেরকে ব্যাগে ভরে। সুদীপার গাল চকচক করছে পুরো, গালের এই জায়গাগুলো, হ্যাঁ সিরিয়াসলি পুরো চকচক করছে। হ্যাঁ যা ধরবে দিয়ে দাও। মারাত্মক গরম, মারাত্মক। তারপর আমরা প্রায় 25-30 কিলো মতন আম ব্যাগে ভরে দিয়েছে, ওটাই আমরা নিয়ে এসেছি, মানে সুদীপাদের বাড়িতে নিয়ে এসেছি। আর এই আমগুলো একদম গাছ থেকে পেড়ে দিয়েছে, কারণ যে আমগুলো মাটিতে পড়ে গেছিলো ওগুলো আমরা নিয়ে আসবো না বাড়িতে, কারণ ওই আমগুলো বেশি দিন থাকবে না, যেহেতু পড়ে ওগুলো অনেকটা নরম হয়ে যায়। তো তারপর আমরা আবার এসছি সুদীপার বাগানে। ঝড় এখনো শুরু হয়নি। হ্যাঁ এই দেখো, ওটাই তো বললাম।
জ্যাকেট নিয়ে এসছে সুদীপা, এখন জামরুল পারবে। কি বুদ্ধি, কি টেকনিক, প্লাস্টিকটা ছিঁড়ে যাবে। কিছু হবে না, এইটা একটু বড় হলে ভালো হতো। খাবে তো? এই ও গ্রেট জব। আরে দুধটা ওঠেছে, বেশি ওঠেনি। ভালো মিষ্টি আছে। বৃষ্টি পড়ছে, আমরা ছাদে এসে আটকে গেছি। তারপর আমরা দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চে চিকেনও ছিল, বাট সেটার ক্লিপ নিতে ভুলে গেছি। তারপর সন্ধ্যেবেলা খেলাম চা, আর ওরা কিছুতেই আমাদেরকে আজকে বাড়ি ফিরতে দিচ্ছেই না। তারপর খেলাম আমরা চুরমুর, আর রাতের ডিনারে ছিল লুচি, চিকেন কষা, সাথে আম, সিমুই। যাই হোক, তো আজকে আমরা বাড়ি ফিরতে আর পারলাম না। পরের দিন সকালবেলা আমরা অনেক ভোরবেলায় উঠেছি, কারণ যেহেতু কুশলকে গিয়ে অফিস জয়েন করতে হবে। তো আমরা প্রায় 6:30 নাগাদ করে ওদের বাড়ি থেকে বেরোলাম। আর এত আম কিভাবে নিয়ে যাব, তাই কুশল ওখানে কিছুটা বেঁধে নিচ্ছিল। তো তারপর ওদেরকে টাটা বলে আমরাও আস্তে আস্তে বেরিয়ে এলাম ওদের বাড়ি থেকে। কিন্তু ভীষণ মন খারাপ করছিল যে সুস্মিতার সাথে দেখা হলো না। ও যেহেতু শান্তিপুরে নেই, ও শ্বশুর বাড়িতে রয়েছে, তাই ওর সাথে দেখা হলো না। এই শান্তিপুরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আগে শান্তিপুর আসলেই আমি, সুদীপা, সুস্মিতা আমরা সবাই একসাথে বেরোতাম, মিট করতাম, মজা করতাম, কত ভালো লাগতো। কিন্তু এখন সুস্মিতার বিয়ে হয়ে গেছে, আর কদিন পরে হয়তো সুদীপারও বিয়ে হয়ে যাবে। হয়তো তখন ওদের সাথে দেখা করার লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সম্পর্ক তো একই রকম থাকবে। যাই হোক, অনেক মন খারাপ নিয়েই এবার চলো বাড়ি ফিরি।